নমস্কার, আপনারা দেখছেন ড্রয়িং রুমের আড্ডা সিজন 2। সিজন 1 খুব সুন্দরভাবে শেষ করার পর ড্রয়িং রুমের আড্ডার কর্ণধার এবং সৃষ্টির কর্ণধার সংস্কৃতি মনস্ক মানুষ, আমাদের কাছের মানুষ এবং আপনাদের সকলের মনের মানুষ জয় আচার্য। তিনি শুরু করেছেন সিজন 2 ড্রয়িং রুমের আড্ডা, এবং এই আড্ডায় আমরা কিন্তু পেয়েছি আজকে, হ্যাঁ আপনারা জানেন যে আমরা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী, কবিদের নিয়ে এই অনুষ্ঠানে আসি, তার সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে নৃত্যশিল্পী। আমরা নাচ দেখব, কিন্তু তার আগে তার সঙ্গে পরিচয় করে নেব, তার মনের কথা জানবো। আসুন শুনে নিই তার কথা। তার নাম পাপিয়া ঘোষ, নৃত্যশিল্পী। স্বাগত তোমাকে পাপিয়া, কেমন আছো? খুব ভালো আছি। খুব ভালো আছো, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। হ্যাঁ একদম ভালো লাগতেই হবে। তো তোমার নাচ কবে থেকে শুরু হচ্ছে? নাচ আমি খুব একটা ছোট বয়স থেকে করিনি, তবে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে নাচ শিখবো। আচ্ছা, নাচ নিয়ে পড়াশোনা করবো, এটা খুব ইচ্ছা ছিল। তো সেই সুযোগটা 2020 সালে আমার হয়। আচ্ছা, নাচ নিয়ে পড়াশোনা করা মানে কি, কিছু পড়েছো নাচ নিয়ে? হ্যাঁ, নাচ নিয়ে আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করা। আচ্ছা, তোমার মাস্টার্স হয়ে গেছে? তোমায় কিন্তু দেখে মনে হয় না। চলো আমরা আগে একটু প্রথমে তোমার নাচ দেখে নিই। তুমি কি নাচের উপরে, কি গানের উপর নাচ করবে? আমি রবীন্দ্র নৃত্য করছি, সজনী সজনী রাধিকা। বাহ, ঠিক আছে। দেখলাম আমরা নৃত্যশিল্পী পাপিয়া ঘোষের কাছ থেকে, এবং পাপিয়া যে নাচটি করেছে ভানু সিংহের পদাবলীর ওপরে, রবীন্দ্রনাথ ঠাকুর 18 বছর বয়সে তার রচনা করেছিলেন। আমাদের পাপিয়া আমাদের সঙ্গে আবার চলে এসেছে নাচ করার পরেই। তো পাপিয়া, তোমার তো স্বপ্ন নাচ নিয়ে পড়াশোনা করা, সেটাও শেষ হয়ে গেছে। এখন কি স্বপ্ন তোমার? এখন তো আমি আপাতত ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাই এবং একটা স্কুলের আমি টিচার। ও বাবা, তার মানে ও কিন্তু নৃত্যশিল্পী, তার সঙ্গে সঙ্গে ডান্স টিচার। আচ্ছা, তুমি কিরকম ধরনের নাচ ওদেরকে শেখাচ্ছ, বা ওদের উদ্দেশ্যটা কি? তোমাদের কিরকম ধরনের নাচে তুমি ওদেরকে বড় করে তুলবে? আমার ওদেরকে ইচ্ছা রয়েছে ক্লাসিক্যালের উপর কিছু করানো। আচ্ছা, সেটা কি করাও তুমি? হ্যাঁ, আমি ক্লাসিক্যালটাকে বেশি জোর দিই। এছাড়া তো রবীন্দ্র নৃত্য আছেই, আর ফোক রয়েছে। ক্লাসিক্যালটা আমার বরাবরই খুব পছন্দের জিনিস। ওডিসি আর কত্থক আমি করি। তুমিও? হ্যাঁ, এবং কথাকলি নিয়ে আমার পড়াশোনা করা। আচ্ছা, কথাকলি তো একটা অসাধারণ একটা নৃত্য শৈলী যাকে বলে। তো তুমি আমাদের দ্বিতীয় কি নাচ করছো? দ্বিতীয় করছি ভানু সিংহের পদাবলী থেকেই, গহনা কুসুম কুঞ্জ মাঝে। বাহ, চলো তাহলে যাই তোমার নাচ দেখে নিই। দেখলাম। তা পাপিয়াকে আমি জিজ্ঞেস করব যে পাপিয়া, তুমি দুটো পরপর ভানু সিংহের পদাবলীর নাচ কেন বেছে নিলে? দুটো ডিফারেন্ট নাচ না করে, যেটা করে নৃত্যশিল্পীরা, কেন? না, আজকে আমার উদ্দেশ্য ছিল যে রাধাকৃষ্ণের উপরেই কিছু করার। তো ভানু সিংহের পদাবলীর থেকে আর বেশি ভালো কিছু আমি খুঁজে পাইনি, আমার মনে হয়েছে। আচ্ছা, মানে তোমার হচ্ছে রাধাকৃষ্ণের উপরে করা। বা খুব সুন্দর, আমাদের ভীষণ ভালো লাগলো যে তুমি আমাদের সঙ্গে থাকলে এতক্ষণ। আমারও খুব ভালো লেগেছে এখানে এসে। একদম। আর সৃষ্টির নিবেদিত ড্রয়িং রুমের আড্ডা সিজন 2 জয় আচার্য পরিচালিত, আমরা জয়ের পক্ষ থেকে তোমাকে একটা সার্টিফিকেট এবং মেমেন্টো উপহার দিচ্ছি। তুমি একটু নাও। ধন্যবাদ। খুব ভালো। বন্ধুরা, আপনাদের যদি ইচ্ছে হয়, ইচ্ছে নয়, আসতেই হবে আমাদের সঙ্গে এরকম আড্ডা মারা এবং আপনার সৃষ্টিকে তুলে ধরার জন্য, দেশ বিদেশ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চলে আসুন ড্রয়িং রুমের আড্ডা জয়ের একেবারে সঙ্গে। তো আবার
দেখা হবে, বিরতি তো নিতেই হবে। বিরতির পর ফিরে আসব নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে। নমস্কার, আমি স্বর্ণালী মণ্ডল। আপনারা দেখছেন সৃষ্টি নিবেদিত জয় আচার্য পরিচালিত চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ড্রয়িং রুমে আড্ডা সিজন 2-তে। আজকে আমি আবার আপনাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। তো আজকে আমাদের সাথে একজন আছেন বিশেষ অতিথি শিল্পী, গায়ক বিশ্বজিৎ দাস। উনি কিন্তু শুধু গায়ক নন, উনি পেশায় একজন ব্যবসায়ী। তবে গানটা ওনার ভালোবাসা, ভালো লাগা বলা চলে। সেই থেকেই উনি অনেক সংগ্রামের মধ্যে দিয়ে গানটাকে ধারণ করছেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের শিল্পী বিশ্বজিৎ দাসের কাছে। নমস্কার, নমস্কার। আমি বিশ্বজিৎ দাস, বাগনান থেকে এসেছি। আপনাদের চ্যানেলে আসতে পেরে আমি খুব গর্বিত মনে করি এবং আগামী দিনে এগিয়ে চলার পথে এই চ্যানেল আমাকে প্রচেষ্টা দেবে এই আশা করি। ধন্যবাদ দাদা, আপনি এগিয়ে চলুন। অবশ্যই আমরা চ্যানেল ভিশনের পক্ষ থেকে আপনার সাথে রয়েছি। তো এখন আমরা দর্শকদের সামনে রয়েছি, ওনারা আগ্রহে অপেক্ষা করছেন আপনার গান শুনবার জন্য। তো আপনি এখন আমাদের কি গান শোনাচ্ছেন? এ মেরে হামসাফার। আচ্ছা, বাহ, খুব সুন্দর। তাহলে আমরা গানটা শুনে নিই। একটা গান শুনলাম, গানটা শুনতে শুনতে কোথায় যেন আমরা হারিয়ে গিয়েছিলাম। আশা করছি Thank you. দর্শকরাও, আপনারাও কোথাও একটা হারিয়ে গিয়েছিলেন। তো এখনই এই একটা গান শুনে ঠিক আমাদের মন ভরলো না, দাদার কাছে চলে যাব পরবর্তী আরেকটি গান শোনা। রোমান্টিক গান শুনলাম, এই গান শুনে কোথায় যেন আমরা রোমান্টিকতায় হারিয়ে গিয়েছিলাম। ধন্যবাদ বিশ্বজিৎ অনেক। দাস দাদাকে। এটা আমার একমাত্র চ্যানেল ভিশন চ্যানেলের জন্যই আমার এই প্রচেষ্টা সফল হয়েছে। আপনারা আগামী দিনে পাশে থাকবেন এই আশা রাখি এবং আপনারা পাশে থাকলে এবং ঈশ্বরের আশীর্বাদে আমি চেষ্টা করব আগামী দিনে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আগামী দিনে এগিয়ে চলার পথে। অবশ্যই চ্যানেল ভিশন সব সময় আপনার সাথে রয়েছে। আপনাদের মতো এই রকম যাদের প্রতিভা আছে তাদের পাশে রয়েছে। এই জন্যই অনুষ্ঠানটার নাম ড্রয়িং রুমে আড্ডা, আর সৃষ্টির আয়োজনে এই অনুষ্ঠান। তো আপনাকে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনের জন্য রইল শুভেচ্ছা এবং Thank you. সৃষ্টির পক্ষ থেকে আপনার জন্য রয়েছে কিছু উপহার। নমস্কার।